পাটুলার প্রথম ভিডিও আপলোড করার পর একজন আমার কমেন্ট করছে, ভাই পানি অতটাও হয় নাই, পানি খুবই কম আমার বাসায় এখানে। বাট এখানে বিষয়টা হচ্ছে, মিথ্যা কথা বলার তো আমার কোনো প্রশ্নই আসে না। আপনারা দেখেন পানি হয়েছে কিনা। যাই হোক, আমরা একটা নৌকা ঠিক করলাম, জন প্রতি 50 টাকা করে। এপার থেকে ওই পানি নিয়ে যাবে, 4টা গ্রাম ঘোরাবে, আর 1 ঘন্টা পর আবার নিয়ে এসে আগের অবস্থানে রেখে যাবে। আর মাঝখানে একটা 0 পয়েন্ট আছে, যেখানে 15 মিনিট লেট করবে নৌকাটা। তারপরে ফটাফট মাঝি নৌকাটা ছাইড়ে দিল, আর আমিও নৌকা শেষ প্রান্তে গিয়ে মাথাতে বসে পড়লাম সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আর আশপাশের ভিউগুলো দেখার জন্য। যদিও আজকে ওয়েদারটা অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছিল। নৌকাটা যত মাছ বিলে যাচ্ছে মনে হচ্ছে সৌন্দর্য ততই বাড়তেছে। মাঝখানে যে গ্রামগুলো আছে তার ভিউগুলো অসম্ভব সুন্দর লাগতেছিল। এত সুন্দর ভিডিও দেখে মিজান আর লোভ সামলাইতে পারলো না, সে বললো যে আমার কয়েকটা ভিডিও করে দিতে। তারও সুন্দর একটু চমলক্ষ ভিডিও করে দিলাম, সেজন্য ফেসবুকে বা রিলস আপলোড করতে পারে। এদিকে নিজের ফেসটা নিজেই একটু দেখতেছিলাম, সুন্দর টুন্দর লাগতেছে কিনা একটু ভাবটাপ নিচ্ছিলাম। প্রচুর পরিমাণে ভিডিও করতে হবে, মিজানকে বললাম শুধুমাত্র ভিডিও কর, এই জন্য একটু ভাবটাপ নিয়ে সানগ্লাসটা পরলাম। আবার এখানে আসলে সব থেকে সুন্দর লাগে এই ভাসমান গ্রামগুলো, চারিদিকে পানি, মাঝখানে একটা গ্রাম। আমাদের নৌকার মধ্যে শুধু আমরা না, কিছু ব্লগারও আছে, দেখেন ভিডিও টিডিও করতেছে। এখন বর্তমান সময় সবাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, এটা হচ্ছে সমস্যা। এই কচুর পানাগুলো যেন বিলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে, বিলের মাঝখানে ভেসে বেড়াচ্ছে কত সুন্দর। আর আমাদের নৌকাতে শুধু আমরাও না, কিছু মেয়ে মানুষ আছে, যার কারণে মিজান একটু ভাবটাপ নিচ্ছিল সব সময়। আর একটা কথা আপনার মাথায় রাখবেন, কোনো সময় আপনারা 1-2 জন আসবেন না, একটা গ্রুপ ভাবে আসবেন, 8-10 জন একটা গ্রুপ নিয়ে আসবেন, ফ্রেন্ড সার্কেল, দেখবেন এনজয়। এখানে প্রচুর পরিমাণে মজা পাবেন। সবাই মিলে একটা নৌকা রিজার্ভ করবেন, একদম ফিল মুডে চিল করবেন, এনজয়। যদিও টাকা একটু বেশি লাগবে, কিন্তু প্যারা নাই। বিলের পানিগুলো একবারে স্বচ্ছল ছিল, মনে হচ্ছে এখনই ঝাঁপ দিই, গোসল করতে ইচ্ছা করছিল। কিন্তু বিষয় হচ্ছে আমি তেমন একটা প্রস্তুতি নিয়ে আসি নাই, যার কারণে গোসল করি নাই। এখানে অবশেষে 0 পয়েন্টে চলে আসলাম। এটা চারপাশে পানি আর পানি, আর আছে গ্রাম। আর এটাই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে 0 পয়েন্ট। নাটোরের ছেলেপেলেরা এখানে এসে টিকটক বানায় যে নাটোরে এসে পাটুলে যাই হাত ধরে ঘুরে বেড়াই। কার হাত ধরে ঘুরে বেড়াবে তারাই ভালো করে জানে। আর এদিকে আমরা আসছি মাত্র 2 জন, আমরা কার হাত ধরেই বা ঘুরে বেড়াবো আপনারাই বলেন। এটা একটা পর্যটক জায়গা হয়ে গেছে। শুক্রবারে বিকালবেলা এখানে যে পরিমাণ মানুষ হয় মাথায় নষ্ট। এখন রোদের মধ্যে গলাটা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে, এই জন্য একটু ঠান্ডা খেয়ে নিলাম। যদিও ইচ্ছা করে রোদের মধ্যেই আসছি, কারণ হচ্ছে রোদের মধ্যে ওয়েদার গুলো অনেক সুন্দর দেখায় আর ভিডিও ফুটেজ গুলো খুব ভালো হয়। আর যারা বলতেছিলেন পাটুলের পানি নাই, দেখেন কি একটা অবস্থা, সব রোড ঘাট সব ডুবে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আকাশের কালার জন্য একদম পুরো জল করতেছে, পুরো একবারে নীল হয়ে আছে। এইবার এসে নতুন কিছু দেখলাম, এখানে টিউব পাওয়া যাচ্ছে ভাড়া, যেগুলো দিয়ে অনেক এনজয় করতে পারবেন। এদের এভাবে গোসল করা দেখে আমার খুব ইচ্ছা করতেছিল, কিন্তু উপায় নেই, তেমন একটা প্রস্তুতি নিয়ে আসি না। ইনশাল্লাহ যদি এবার আসি, নেক্সট এরকম প্রস্তুতি নিয়ে আসবো যেন গোসল করতে পারি। হঠাৎ একদম সুপারম্যানের মতো ঝাঁপ দিল। এদের গোসল করা দেখে এতই ভালো লাগতেছিল যে এটা বলার বাইরে। এখানে আসার পরে অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, কিছু টিকটকও বানালাম, আবার কিছু ফেসবুক রিলসও তৈরি করলাম। এখানে অনেক ভাইরাল একটা রেস্টুরেন্ট আছে, যেটার নাম হচ্ছে কুটুম্বাই রেস্টুরেন্ট। ভাবছিলাম যে সেখানে যাব, কিন্তু সেটা নিয়ে গ্যাঞ্জাম, যার কারণে সেটা বন্ধ। আমাদেরকে যে 15 মিনিট সময় দিছিল এখানে ঘুরতে, সেই সময়টাও শেষ। নৌকাওয়ালা বারবার ডাকতেছিল যে ভাই আসেন। নৌকাটা আবার ছেড়ে দিল আগের অবস্থানে যাওয়ার জন্য। এই গাছটার দিকে একবার লক্ষ্য করেন, এত পানির মধ্যে কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে, দেখতে যে কত সুন্দর লাগতেছে। বেডি মানুষের জ্বালা, কোথাও যা ভিডিও করে শান্তি নাই। দেখেন একটা ভিডিও করবো, আশপাশে শুধু বেডি আর বেডি। আর এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট, যেটা বিলের মাঝ বরাবর। সো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।